রহিম প্রতি কেজি 5 টাকা এবং 6 টাকা দরে 2 ধরনের চাল ক্রয় করে। হুম। এরপর সেগুলোকে মিশিয়ে প্রতি কেজি 7 টাকা দরে বিক্রি করে। এতে তার 20% লাভ হয়। মিশ্রণের অনুপাত কত ছিল? এখানে অঙ্ক এখন আসে ভালোই। তাহলে ধরে নাও, ধরি 5 টাকা দরের চাল কিনেছিল X কেজি। অতএব ক্রয় মূল্য, ক্রয় মূল্য তাহলে কত হচ্ছে? 5 টাকা দরে X কেজি, তাহলে 5X টাকা। ঠিক আছে। হুম। আচ্ছা, আবার লেখো, 6 টাকা দরের চাল কিনেছিল Y কেজি। 6 টাকা দরের চাল কিনেছিল ওয়াই কয় কেজি। কেজি? অতএব কস্ট প্রাইস যেমন কত হচ্ছে 6Y টাকা। হুম। তাহলে আমরা এখান থেকে বলতে পারি টোটাল কস্ট প্রাইস কত হবে? 5X প্লাস 6Y, কয়? এত টাকা। কারণ সবগুলো সে কত দরে বিক্রি করছে? 4 টাকা দরে। 7 টাকা করে। আচ্ছা, তাহলে দেখো, 4 টাকা দরে সে মোট চাল কিনলো কতগুলা? X কেজি প্লাস Y কেজি, তাই না? হুম হুম। 4 টাকা দরে 100 কেজি চালের বিক্রি মূল্য, সেটা নিচ্ছে X+Y। তাহলে আমি ক্রয় মূল্য পাইলাম, বিক্রি মূল্য পাইলাম। এখন ক্রয় হুম। মূল্য থেকে তো আমার লাভ হবে। হুম। তাহলে প্রশ্ন মতে বা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চিন, অ্যাকর্ডিং টু কোশ্চিন 20% লাভ, তার মানে সরাসরি বলতে পারি ক্রয় মূল্যের 120%। তাহলে ক্রয় মূল্য হচ্ছে কত? 5X প্লাস 6Y এর 120%, 120%। ঠিক আছে না? এটাই তো হুম। হচ্ছে বিক্রি মূল্য। ক্রয় মূল্যের উপর 20% লাভ করছে, তাহলে বিক্রি মূল্য পেয়ে যাচ্ছি। 20% লাভ মানে 120, সরাসরি লিখতে পারি। অথবা যদি না লেখো, তাহলে ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্য এর 20%, এটা একবারই সরাসরি লেখা যায় 120/100। হুম, বুঝতে পারছি। এখান থেকে একটু ক্যালকুলেশন করি, এখানে পাচ্ছি কত আমরা? শূন্য শূন্য কাটা 6, এখানে পাচ্ছি 5। তাহলে গুণ করে দিই, বা 6×5 = 30X প্লাস 36Y সমান 35X প্লাস 35Y। বা এখান থেকে কি পাচ্ছি আমরা? 5X সমান ওয়াই, বা X/Y সমান পাই গেলাম তো 1/5। অতএব X অনুপাত Y সমান 1:5। সি অনুপাতে মিশ্রণ ছিল 1:5। 1:5।